ভারত এবং ইসরায়েলে স্বামী স্ত্রী সম্পর্কের রহস্য উন্মোচন করলেন নরেন্দ্র মোদী। ভারতের লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, আর ইসরায়েলের লক্ষ্য হচ্ছে গ্রেটার ইসরায়েল। এই দুইটা জায়গায় ভারত এবং ইসরায়েলের লক্ষ্য এক। তো যারা এখনও বাংলাদেশে থেকে ভারতের চামচামি করেন, দালালি করেন, আর ভারতের পক্ষ নিয়ে বলেন যে এদেশে কোনো একটা দল গুপ্ত রাজনীতি করে, কোনো একটা দলের মামার বাড়ি হচ্ছে পাকিস্তান, তাদেরকে আমি বলতে চাই, যাদেরকে বলেন যে মামার বাড়ি পাকিস্তান, তারা কখনো ৭১-এর পরে সে তাদের মামার বাড়িতে যায় নাই। আপনারাই এই ৭১-এর পরে যুগে যুগে বারে বারে বোরকা পইরা ভারত পালাইছেন, বা পরিস্থিতি যখন আপনাদের প্রতিকূলে থাকে তখন আপনারা আপনাদের মামার বাড়ি ভারতে পালিয়ে যান, সেখানে ভারত আপনাদেরকে আশ্রয় দেয়। তো আমি বলতে চাচ্ছি, ভারত যাদের মামার বাড়ি, ভারতের চামচামি যারা করেন, তারাই হচ্ছে এ যুগের রাজাকার। কারণ ৭১-এর পরে পাকিস্তানের সাথে আমাদের ওই রকমভাবে কখনো বিরোধিতা হয় নাই। পাকিস্তান কখনো বলে নাই এটা আমাদের স্টেট ছিল, এটা আমরা দখল করব। ভারতই ৭১-এর পরে বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে অখণ্ড ভারতের স্বপ্ন তারা দেখে। শুধুমাত্র এই বাংলাদেশটা তারা দখল করতে পারে না, পাকিস্তানের একটা প্রেশার আছে কাশ্মীরের উপরে। তারা যখন এখানে এই স্টেটটা দখল করতে চাইবে, পাকিস্তানও সেদিক দিয়ে চাপ দিবে। শুধুমাত্র পাকিস্তানের এই প্রেশারের জন্য তারা এই স্টেটটা দখল করতে পারতেছে না। তো আমি বলতে চাচ্ছি, যারা ৭১-এর চেতনায় এত বেশি চেতনায় তারা এত বেশি চেতনায় স্বপ্ন দেখে লুঙ্গি বিজয় ফেলেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে জাপানের নাগাসাকি হিরোশিমাতে। সেই জাপান এবং আমেরিকা যদি এখন বন্ধু হতে পারে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের উন্নয়নের জন্য, যেই জার্মানি ৬০ লক্ষ ইহুদি হত্যা করলো, সে জার্মানি এবং ইসরায়েল যদি বন্ধু হতে পারে, তাহলে পাকিস্তান ৭১ শেষ। ৭১-এর পরে পাকিস্তানের সাথে আমাদের আর ওইরকমভাবে কোনো বিরোধিতা হয় নাই। তাহলে এখনও যারা চেতনার জন্য শুধুমাত্র চেতনা বিক্রি করে বাংলাদেশ এবং পাকিস্তানকে ডিভাইডেশন করে রাখতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নিজেদের স্বার্থে আমরা অবশ্যই পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি রাখি, তাহলে এটা আমাদের জন্য ভালো। এটা আমরা পাকিস্তান কখনো আর এই বাংলাদেশ দখল করতে আসবে না, পাকিস্তান কখনোই আর এই বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, সেটা তাদের মিশনে নাই। সে পাকিস্তান কোনোবার কোনো একটা জায়গায় বলে নাই যে আমরা বাংলাদেশকে আবার আমাদের স্টেটে যোগ করব, আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটা আমরা পূর্ব পাকিস্তান অ্যাটাক করব, এটা দখল করব। কিন্তু এরপর থেকে ভারত কিন্তু বারবার বলে আসছে যে এই অখণ্ড ভারত করার স্বপ্ন তারা বারবার দেখে, তারা এই মানচিত্র প্রকাশ করছে। তো অখণ্ড ভারত মানে হচ্ছে এই বাংলাদেশটা ভারতের অংশ হয়ে যাবে। তো এখন যারা ভারতের চামচামি করেন, দালালি করেন, আমি বলবো আপনারা হচ্ছেন এ যুগের রাজাকার, এই যুগের রাজাকার। এবং গুপ্ত রাজনীতির কথা যদি বলেন, তাহলে আপনারাই গুপ্ত থেকে রাজনীতি করেন, যারা দেশপ্রেম বা চেতনা বিক্রি করে এদেশে রাজনীতি করেন। যখন আপনাদের অনুকূল পরিবেশ থাকে তখন এদেশে লুটপাট করেন, লুটপাট করে যখন প্রতিকূল পরিবেশ হয়ে যায় তখন আবার আপনাদের মামার বাড়ি পার্শ্ববর্তী দেশে চলে যান। আবার ভারতীয় গোয়েন্দা সংস্থাদের সহায়তায় যখন অনুকূল পরিবেশ হয় তখন আবার লুটপাট করার জন্য এদেশে আপনারা চলে আসেন। তো এদেশে গুপ্ত রাজনীতি আর রাজাকার, সে শব্দটা শুধুমাত্র আপনাদের জন্য ব্যবহার হবে। কারণ আপনারা ৭১-এর পরে বারবার আপনাদের মামার বাড়িতে পালিয়ে গেছেন। অন্য কোনো দল বা অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো সংগঠন তাদের মামার বাড়ি পাকিস্তান কখনো পালায় যায় না, যাদেরকে বলেন যে পাকিস্তান মামার বাড়ি। অতএব এই দেশে চেতনা মাধ্যমে দুই পাকিস্তান এবং বাংলাদেশকে বিভাজনকারী যে গোষ্ঠী বা সংগঠন এদেশে আছে, এরা খুব শক্তিশালী। কিন্তু এদেরকে যদি রুখে না দেওয়া যায়, তাহলে ভারতের যে স্বপ্ন অখণ্ড ভারত, বাংলাদেশ অতি শীঘ্রই এর বলি হতে যাবে। ধন্যবাদ।